হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আমি আজকের এই ম্যাথটাকে উৎপাদক বিশ্লেষণ বা ফ্যানেসিং ফ্যাক্টরাইজেশন করব তিনটে মেথডে। দেখো কীভাবে করি। এখানে এক্সের যেহেতু ফাংশান, তাহলে আমি ধরে নেবো ফাংশান অফ এক্স ইকুয়ালস টু কত না এক্স কিউব প্লাস 3x মাইনাস 4। তাহলে আমি এটাকে বললাম এটা মেথড 1, এটা হচ্ছে মেথড 1, আমি M1 দিলাম। এবার দেখো এটাকে আমি কিভাবে করছি। এটাকে দেখো আমি বলেছি এক্স ইকুয়ালস টু পুট করব, কি করব না প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস হাফ, এইভাবে আমরা পুট করে যাব যতক্ষণ না আমাদের জিরো আসছে। তাহলে মানে প্রথমে কী করবো, ফাংশন অফ 1 পুট করব। ফাংশন অফ 1 পুট করলে কী হবে না 1 হোল কিউব প্লাস 3 ইন্টু 1 মাইনাস 4 সমান 1 প্লাস 3 মাইনাস 4 ইকুয়ালস টু 0। আমাদের ফার্স্ট চান্স এসে গেল, উই আর লাকি। তার মানে আমরা এক্স ইকুয়ালস টু 1-এ 0 এলো, তার মানে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেয়ারফোর এক্স মাইনাস 1 ইজ এ ফ্যাক্টর, হলো একটা উৎপাদক, হলো কি একটা উৎপাদক। এবার দেখো যেহেতু একটা ফ্যাক্টর এসে গেল, তাহলে আমি ফ্যাক্টরাইজের নিয়ম করছি, আমি একটু ফাঁকা ফাঁকা করছি যাতে তোমাদের সুবিধে হয় বোঝার। দেখো আমি কি করব না এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 করে নিলাম। এবারে কি করব না এক্সএস কিউব কী করে আসবে না মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ইন্টু করলে এক্সএস কিউব আসবে। তার মানে এইভাবে প্রথমে আসবে, এইভাবে লিখবো, তারপর এটার সঙ্গে ইন্টু করব, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। মাইনাস এক্স স্কোয়ার এখানে কোনো টার্ম নেই, সেই জন্য এক্সট্রা এসে গেছে, সেটাকে আমি ভ্যানিশ করব, তাহলে প্লাস এক্স স্কোয়ার লিখে নিলাম। প্লাস এক্স স্কোয়ার কী করে আসবে না প্লাস এক্স দিয়ে ইন্টু করলে প্লাস এক্স স্কোয়ার আসবে। তারপরে কি এটার সঙ্গে আবার ইন্টু করতে হয় অ্যাজ ইন নর্মাল, তার মানে কত হলো মাইনাস এক্স। এবার মাইনাস এক্সটাকে আমাদের কি করতে হবে না মাইনাস এক্সটাকে এর সঙ্গে মেলাতে হবে, এখানে আছে প্লাস 4x, তাহলে প্লাস 4x লিখলে তবে গিয়ে প্লাস 3x আসবে। প্লাস 4x কী করে আসবে না এখানে প্লাস 4 দিয়ে ইন্টু করবো, তাহলে প্লাস 4 দিয়ে ইন্টু করলে এটা করলে কত হবে না মাইনাস 4, তাহলে মাইনাস 4 মিলে গেল। তার মানে আমাদের ভ্যানিশিং কিন্তু কমপ্লিট। তার মানে এবার আমরা যাবো কি ফ্যাক্টরাইজে, তাহলে আমি এইগুলো আনওয়ান্টেড লাইনগুলোকে মুছে দিলাম। এবার আমি যাচ্ছি কোথায় দেখো ভালো করে লক্ষ্য করে, এইগুলো হচ্ছে কমন গেছে, এখান থেকে দুটো কমন যাবে, এখান থেকে কমন নিলে আমাদের কোনগুলো আসবে না আমাদের এইগুলো এসছে। এখান থেকে আবার কি কমন যাচ্ছে না এক্স মাইনাস 1 কমন যাচ্ছে। তার মানে এক্স মাইনাস 1 যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4। আর দেখো এটাকে মিডল টার্ম যাওয়া উচিত ছিল কিন্তু যাবে না, কারণ এই হচ্ছে সংখ্যা। তার মানে কি হলো এখানে আনসার লিখে দিলাম। এবার দেখো মেথড 2, তার মানে কোথায় যাচ্ছি, এবারে যাচ্ছি মেথড 2-তে যাচ্ছি। আমি কিন্তু অলরেডি এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টর পেয়ে গেছি। এবার হচ্ছে মেথড 2, মেথড 2-তে কী করবো তাহলে মেথড 2-তে কি না আমি ডিভিশন রুল যাব। দেখো ডিভিশন রুল কি না আমি জানি এক্সএস কিউব প্লাস 3x মাইনাস 4, আমি এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টর পেয়ে গেছি, তাহলে আমি ডিভিশনে যাব। তার মানে কি করব না প্রথমে এক্স স্কোয়ার দিয়ে গুণ করব, তাহলে কি হবে এক্সএস কিউব আর মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু এখানে মাইনাস এক্স স্কোয়ার কোনো টার্ম নেই, এখানে প্লাস, এটা মাইনাস, এটা কেটে গেল, তাহলে কত হলো না এক্স স্কোয়ার প্লাস 3x নামলো। এবারে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত ইন্টু করলে প্লাস এক্স স্কোয়ার হবে না প্লাস এক্স দিয়ে ইন্টু করলে প্লাস এক্স স্কোয়ার হবে। তাহলে আমি কী করবো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, আবার অ্যাজ ইউল অ্যাজ কী হবে না সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেলে কত হবে না 4x মাইনাস 4 কমন গেল। এবার মাইনাস প্লাস 4 দিয়ে ইন্টু করো, এটার সঙ্গে আবার এটা ইন্টু হবে, ইন্টু হলে কত হবে না 4x মাইনাস 4। এবার দেখো সিম্বলগুলো চেঞ্জ হচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট আমাদের ফ্যাক্টরাইজ হয়ে গেল। তার মানে আমরা এখানে কি লিখবো না লিখবো এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4, এটা হচ্ছে মেথড 2। এবার যাচ্ছে কি মেথড 3। এবার মেথড 3-তে কী করব দেখো মেথড 3, মেথড এটা কি হলো, এবার আসবে মেথড 3। মেথড 3-তে একটু আমরা কি করব অ্যাডজাস্ট করবো। দেখো কি করে অ্যাডজাস্ট করছি, দেখো ভালো ভেরি ইন্টারেস্টিং, একটু প্র্যাকটিস করবে এসে যাবে। দেখো এখানটায় আমি কি করব না এক্সএস কিউব, এখানে 4 আছে বলে আমি কি করব প্লাস 4x প্লাস 4 আছে এখানে প্লাস মাইনাস 1 আর মাইনাস 3 করে নেবো, করে নিলে দেখো আমাদের ম্যাথটা কিন্তু অনেক সোজা হয়ে যাবে। তার মানে আমি কি লিখবো ইকুয়ালস টু এক্সএস কিউব মাইনাস 1 প্লাস 3x মাইনাস 3, অর্থাৎ আমি কি করলাম এই
ফোরটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম, এই ফোরটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম, -1 আর -3। তার মানে কি হলো, এটাকে আমি যদি ব্র্যাকেটে রাখি তার মানে কি হলো, এক্সএস কিউব -1 এর হোল কিউব, এটা একটা হলো। আর এখান থেকে এই যে টার্মটা আছে, এই টার্মটা থেকে কি কমন যাচ্ছে না, কমন যাচ্ছে হচ্ছে আমাদের 3, তাহলে 3 কমন নিলাম, x-1। তার মানে কত হলো, এটাকে আমি ফ্যাক্টর a কিউব মাইনাস বি কে ফ্যাক্টরাইজ হচ্ছে এক্স এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা প্লাস 3 ইন্টু x-1। তার মানে কত হলো না, x-1 কমন চলে গেল, তাহলে পড়ে থাকলো, যেগুলো পড়ে থাকলো সেগুলো আমাদের ব্র্যাকেটে লিখতে হয়। দেখো আনসারটা কি সুন্দরভাবে চলে এলো। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।